এ জহরলে আমি যে মলাম, এত কম দামি কবিতর বেশি কেউ কেনে না। 300 টাকা ধরা কবিতর কেউ কেনে না। আমি যে মলাম রে, কিনুক আর না কিনুক কমেন্ট তো করবে, তাও তো করে না। পাকিস্তানি জাতের কবিতর রে কেউ কেনে না। আমি যে মলাম। একটা ঘটনা বলি, শোনে না, বিশেষ করে মেয়েদের বলছে। এই যে মেয়েরা পড়াশোনার ক্ষেত্রে কিছু মেয়ে মনোযোগী করে, আর বেশিরভাগ মেয়েই পড়াশোনা মনোযোগী করে না। খালি সাজবি গুজবি আর ভাববি যে হচ্ছে বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ি চলে যাবো। আচ্ছা, তোমরা কি জানো শ্বশুরবাড়ির ভাত কত কষ্টের, কঠিন? শাশুড়ি মানে তুমি ভাত খাবা, ওই ভাত আর পেটের মধ্যে যায় ফুটবে, হজম হবে না সহজে। কারণ এই শাশুড়ি তোমার সাথে এমন ঝগড়া করবে, জানের মধ্যে কিছু ভালো লাগবে না। আবার যদি বাড়িতে ননদ থাকে, তোমার সাথে সারাদিন ঝগড়া করবে, কথায় কথায় খোঁটা ধরবি। শাশুড়ি খুঁটা না দিয়ে তোমার কোনোদিন ভাত দেবে না, কী অশান্তি জানো। আবার তোমার স্বামীর যদি স্বভাব খারাপ হয়, এই দেখো এই মোরগটার অবস্থা দেখো, দেখেছো এই মোরগটা দেখেছো, মাগি মানুষের পিস বেড়াচ্ছে। তোমার স্বামী যদি আরাম হয়, আর 10টা মাগির পিস যদি আমার বেড়াই, মাগি বাজ হয়, তখন তোমার কী হবে? 5 বছর সংসার করার পর দিল তোমাকে তালাক দিয়ে, তাহলে তখন তোমার জীবনটা এলোমেলো হয়ে গেল না? কী করবা তুমি তখন? তালাক প্রাপ্ত মেয়ে সহজে বিয়ে হয় না, ভালো জায়গায় বিয়ে হয়। যার সাথে বিয়ে হবে সেও খারাপ, সে আর এক যায় রসুদা, সেও তোমাকে ভাত দেবে না ঠিক করে। তাহলে বাবা গো, মা গো, তোমাকে বলি শোনো, এই শ্বশুরবাড়ি যে এই ভাত রেঁধে খাবো, এসব বুদ্ধি বাদ দাও। পড়াশোনাটা মনোযোগ দিয়ে করবা। চাকরি, বহু চাকরি দেশে, তুমি চাকরির যে জব সার্কুলার, আরও অনেক অ্যাপ আছে, এক্সাম অ্যালার্ট, এরকম মেলা অ্যাপ আছে। না জানলে তুমি কমেন্ট করবা, আমি জানা দেবো। এই এই অ্যাপগুলো মোবাইলে ইনস্টল করবা, দেখবা প্রতি শুক্রবারে সরকারি চাকরির পরীক্ষায়, প্রতি শুক্রবার শনিবার সপ্তাহে 2 দিন সরকারি চাকরির পরীক্ষায় তুমি পরীক্ষা দাও। ফার্স্ট ভালো করে পড়ো, একখান বই পড়বা, একটা বই পড়ি ভালো করে পড়বা, দেখবে এক বইতেই চাকরি হয়ে গেছে। আমি তো বলছি না তুমি অফিসার হও, উপজেলায় অফিসার থাকে কয়টা, 15-20টা, আর সবগুলোতে সাধারণ স্টাফ, সারি করে খাচ্ছে না তারা। এখন সরকারি চাকরির যে বেতন 40-50 হাজার টাকা বেতন পাবা, ভালো না? তাহলে তুমি পরের কামাই খাবা কেন? নিজের পায়ে দাঁড়াও, এই মন মানসিকতা ভালো করো। এই থাল বাসন মাজি খাবা কী জন্য? তুমি, তোমার জীবন না এটি, তুমি সরকারি চাকরি করবা, ভালো করে পড়বা মাগো। এই আর এই ছেলে মানুষ ভালো না, তোমাকে জান মধু সোনা বলবে, ও আরও 10 জনা কমা জান সোনা মধু এসব বলবে। ছাওয়াল মানুষ মানেই খারাপ। ওই দেখো কবিতার ডাকে গছে দেখো, ঠিক আছে, ও আর এক নইছ মাগি মানুষের পিস বেড়াবে, মানে মাগি কবিতারে পিস বেড়াচ্ছে, বেটা ছাওয়াল আম্মা। ওই দেখো একটা, এ পুরুষ জাতি আম্মা, তুমি বদলাও। ওই সোনা মধু জান শুনি হইল না, ও আরও 10টা মিয়া কম্মা বলে। পড়াশোনায় মনোযোগ দাও, এটা চাকরি করতে হবে। চাকরি খুব সহজে পাওয়া যায়, তোমরা তো পড়ো না, তা পাবা কেম্মা খাও। একটা বই পড়বে, এক বইতেই চাকরি হয়ে যাবে। যদি তুমি বুঝতে না পারো যে কোন বই পড়তে হবে, তুমি একটু কমেন্ট করো, আমি তোমাকে জানা দেবো যে কী পড়লে চাকরি হয়, কোন বই পড়লে চাকরি হয়। একটা বই পড়বা, 3 মাস পড়বা, 3 মাস 4 মাস পড়লে চাকরি হয়ে যাবে। তুমি দেখো, চেষ্টা করি। বিশ্বাস না হলে তুমি আমার কাছে কমেন্ট করো, আমি প্রমাণ সহ দেখাবো যে 4 মাস পরীক্ষার চাকরি হয়েছে, 3 মাস পরীক্ষার চাকরি হয়েছে। ইন্টার পাস সার্টিফিকেট, SSC পাস সার্টিফিকেটও চাকরি হয়, সরকারি চাকরি। ভালো করে পড়ো, হ্যাঁ। এই বি করি থাল বাসন মাজার চাকরি এটা করো না, ভালো করে পড়ো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটা ফলো করি, কমেন্ট করো, অবশ্যই ভিডিওটা শেয়ার করো।